একসময় নারীরা শুধু রান্নাই করতো, এখন কিন্তু আর সেদিন নাই। এখন অনেক গৃহিণী শহরে বা গ্রামের তারা চান যে আসলে কিছু নারী উদ্যোক্তা হতে। আজকের ভিডিও গৃহিণী বা নারীদের জন্য যারা অল্প পুঁজিতে একটু টেকনিক করে কিভাবে সফল নারী উদ্যোক্তা হতে পারেন, 5টি আইডিয়া আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমার এক বোন আমাকে কয়েকদিন হলো রিং করতেছে, ভাই আসলে আমরা কিছু করতে চাই, আমি গৃহিণী, পাশাপাশি কীভাবে কী ব্যবসা করা যায়। আজকের ভিডিও আসলে ওনার জন্যই। তারপরেও যারা আসলে অনেক নারী উদ্যোক্তা আছেন, একটু টেকনিক করে, মানে কম পুঁজিতে, একদম পুঁজি ছাড়া বিজনেস হয় না, তারপরে কম পুঁজিতে কীভাবে সেটা টেকনিক করে আপনারা ব্যবসা করতে পারেন, 5টি আইডিয়া আজকে দেবো ইনশাল্লাহ। নাম্বার 1, তেল বিক্রি। যেমন সরষের তেল, নারকেল তেল, কালো জিরার তেল, তিলের তেল, এরকম বিভিন্ন একটা তেলের প্যাকেজ করেন, সেই তেলগুলা বিক্রি করবেন। এখন দেখেন, আপনি একজন গৃহিণী, একজন নারী, কিভাবে শুরু করবেন। শুরুতে যদিও আমাদের বাংলাদেশে কিন্তু ছোট ছোট মেশিন পাওয়া যায়, যেগুলোতে কিন্তু আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন, কিন্তু ওই মেশিনগুলো হলো যে হয়তো আপনাকে পুঁজি লাগবে, ইনভেস্ট লাগবে। দেখা গেলো সেই পুঁজিটা এখন আপনার প্রয়োজন না, অথবা সেই মেশিনটা অনেক সময় ডিস্টার্ব করতে পারে। আপনি এই মুহূর্তে ওই মেশিন যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি কি করবেন, দেখেন আপনার পাশে বা বাংলাদেশে অনেক কিন্তু মিল ফ্যাক্টরি কারখানা আছে, অনেক আছে, যারা সরষের তেল তৈরি করে, নারকেল তেল তৈরি করে, আপনার কালো জিরার তেল তৈরি করে, বাদামের তেল তৈরি করে। ওইখান থেকে সে তেলগুলো বেশি দরকার নাই। আপনার প্রাথমিক পর্যায়ে তো ওটার 5 কেজি, ওটার 5 কেজি, ওটার 3 কেজি, ওটার 2 কেজি, অল্প পরিসরে আপনি সেখান থেকে কারেকশন করতে হবে আপনাকে। আচ্ছা, এখন আপনি কারেকশন করার পরে সেম দেখেন ভাই, প্লাস্টিকের বোতল কিন্তু পাওয়া যায়, অথবা যদি আপনি কাঁচের বোতল দেন আরও বেটার, মানে বোতলটা আপনাকে সৌন্দর্য করতে হবে। আপনি যদি কাঁচের বোতল দেন, একদম কাঁচের কিন্তু সুন্দর সুন্দর বোতল দেখেন পুরাতন কিনতে পাওয়া যায় বা নতুনও ক্রয় করতে পাওয়া যায়, আপনি বোতলজাত করে বিক্রি করবেন। এখন কথা হলো কোথায় বিক্রি করবেন। এই বিক্রি করার দুটো ওয়ে আছে। একটা হলো আপনার যে এলাকায় থাকেন সে এলাকার, শহরে থাকলে শহরে বিভিন্ন মহল্লা আছে যে দোকানগুলো বিক্রি করে, গ্রামে থাকলে যে দোকানগুলো বিক্রি করে সেই দোকানে 1 পিস বা 2 পিস করে দিয়ে আসেন, তাদের কাছে দিয়ে আসেন। অথবা আপনি যদি একটু ডিজিটাল যুগ হন বা আধুনিক যুগ হন, আপনার একটা ফেসবুক আইডি কিন্তু আছেই, সবারই একদম কম বেশি সবারই ফেসবুক আইডি আছে, বা ইউটিউব চ্যানেল আছে, বা ইনস্টাগ্রাম আছে। আপনি ওইখানে পোস্ট দেন, ছোট্ট একটা পোস্ট দেন। দেখেন এই পোস্টগুলোর মাধ্যমে প্রথমে আপনার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে তারা কিন্তু দেখবে যে আসলে আমার বোন বা আমার চাচি বা আমার কাকি বা আমার ফুফুতো কেড়ে ফাইন জিনিস বিক্রি করতেছে, একদিন তো নিয়ে 1 পিস। দেখেন এইখানেই কথা আছে, আপনি 1 পিস যদি কেউ নেয়, আপনাকে কিন্তু বারবার সেই কাস্টমারকে ধরে রাখতে হবে। সেটা হলো আপনি কন্টিনিউ, আপনি যেন তাকে ধরে রাখতে পারেন, সেজন্য কী করতে হবে, আপনাকে ভালো প্রোডাক্ট, ভালো তেল আপনাকে কিন্তু রাখতে হবে। মনে রাখেন, আপনার প্রথম এই ব্যবসার শর্ত হলো আপনি ভালো প্রোডাক্ট রাখেন। বা আপনার তো গৃহিণী, আপনার তো আদার্স কোনো খরচ নাই, আপনি ধীরে 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 ভালো কিছু দিয়ে অল্প লাভ করে ধীরে 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 আপনি ওঠেন, বা একসময় আপনি বড় আকার ধারণ করবেন। আমরা তো টিভিতে দেখি, অনেক ইউটিউবে দেখি, এখন অনেকে কিন্তু অনেক নারী উদ্যোক্তা কিন্তু এখন অনেক অগ্রসর, এটা মাথায় রাখেন। নাম্বার 2, দেখেন শুটকি মাছ বিক্রি। অনেকে মনে করবেন শুটকি মাছ, কামাল ভাই শুটকি মাছ বিক্রি কথা বলতেছে, এখানেই ব্যবসা। আপনি যখন একদম দেশি মাছ যেগুলো আপনার মার্কেটে আছে সেগুলো কিন্তু না, আপনি দেশি মাছ যেগুলো আছে, আমাদের বাংলাদেশে যে দেশি মাছ আছে যেগুলো যদিও দাম বেশি, আপনি সেই মাছগুলো আপনার হোম, আপনার বাড়িতে যেভাবে আপনি খাবেন সেভাবে সুন্দর করে আপনি সেটা পানিতে পরিষ্কার করে ধুয়ে সেখানে লবণ দেন, যেভাবে দেন আপনি যেটা মনে করেন ইউটিউব আছে, আবার আপনি যেভাবে খাবেন সেভাবে সুন্দর করে, একটা সুন্দর কিছু দরকার নাই, জাস্ট পলিথিন প্যাকেট, সুন্দর একটা পলিপ্যাক, সেই পলিপ্যাকে একটা স্টিকার তৈরি করেন, একটা স্টিকার লাগিয়ে দিয়ে সেখানে 100 গ্রাম, 200 গ্রাম বা 300 গ্রাম বা 500 গ্রাম ছোট ছোট প্যাকেজ করেন। অথবা বিভিন্ন একটা প্যাকেটে বিভিন্ন দেন, মাছ দেন, আপনার দেশি মাছ যেগুলো আছে, বা আমাদের বাংলাদেশে যে পুকুরের চাষ হয় সেই মাছ যেগুলো আছে, লেখেন এটা পুকুরের মাছ, চাষের মাছ, এটা চাষের মাছ, এটা চলন বিলের মাছ, এটা হাঙরের মাছ, এটা অমুকের মাছ,
আপনি ওখান থেকে মাছগুলো কালেকশন করেন, করে আপনি নিয়ে এসে সুন্দর করে শুটকি করে প্যাকেটিং করে, এমনকি আপনার এখানে যারা লোকালে যারা দোকানদারগুলো আছে, যারা মাছ বিক্রি করে বা মুদিখানা দোকান আছে বা সেইখানে দেন, তারাও বিক্রি করবে যদি আপনি যেটা সুন্দর হয় এবং প্যাকেটিং ভালো হয় এবং শুকনা যেন ভালো হয়। এটা মনে রাখেন, শুটকি মাছের হিসাব হলো সেটা শুকনা যেন ভালো হয়। হলে আপনার এলাকায় এবং অনলাইনে দেখেন, আপনি অনলাইনে একটা পেজ খোলা আছে, আপনার আইডিয়া আছে বা পেজ খোলা আছে বা ইউটিউব চ্যানেল খোলা আছে, সেখানে আপনি কীভাবে পরিষ্কার করতেছেন মাছটা, কীভাবে কুটতেছেন, কীভাবে কী দিচ্ছেন, কীভাবে শুকাচ্ছেন, সেই ভিডিওগুলো ছাড়েন এবং আপনি প্যাকেজিং সহ ছাড়েন যে আপনি এগুলো বিক্রি করে থাকেন। বা আপনি যদি মহিলা হন এবং পরিশ্রমী হন, আপনি যদি সঠিক মাছ যদি আপনি পাবলিককে দিতে পারেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি সফল নারী উদ্যোক্তা হবেন ইনশাআল্লাহ যদি আপনি সঠিকভাবে করেন। আপনি ইউটিউবে প্রচার করতেছেন, ফেসবুকে দিচ্ছেন, বিভিন্ন দোকান আশেপাশের দোকানগুলো আছে, ভাই ওই শুটকের এই শুটটি আকাশ পাতাল ডিফারেন্স। আপনার কাছে মানুষ এখন ভালো চায়। আমরা বাংলাদেশের যে অবস্থা, ভাই মানুষ ভালো কিছু চায়, কিন্তু ওরা রাখেন মানুষ টাকার দিকে খেয়াল করে কিন্তু ভালো কিছু চায়। আপনি একটা বিলে চলন বিলে গেলেন, আড়তে গেলেন, মাছ কিনলেন, বিভিন্ন হাওড়ে গেলেন, মাছ নিয়ে আসলেন, বেশি করে নিয়ে আসলে শুটকে করে সে ধীরে 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 বিক্রি করবেন। নাম্বার 3, মাংসর শুটকি বিক্রি করা। দেখেন, আমি এই তথ্যটা কালকেই পাইছি, সেটা হলো অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। দেখেন যে একজন মাংসর শুটকি বিক্রি করতেছে। হ্যাঁ, এখানে আপনাকে সিস্টেমটা জানতে হবে যে আসলে আপনার মাংসর শুটকি কীভাবে করবেন। অনেকে হয়তো জানেন না যে মাংস শুটকি কী। হ্যাঁ, মাংস শুটকি আপনার দেখেন গুগলে সার্চ দেন, অনেকগুলো তথ্য আপনাকে দিবে যে মাংসগুলা সঠিকভাবে আপনার তেল থেকে আলাদা করতে হবে, মাংস রাখতে হবে। সে মাংসের মধ্যে শুধু ঝাল বাদে আপনার সকল প্রকার মশলা, দারচিনি, লবণ, হলুদ, মরিচ বাদে যা যা লাগে দেখেন সেগুলো দিয়ে কীভাবে সেদ্ধ করে আপনি ইউটিউব সার্চ দিলে পাবেন। সেগুলো সেদ্ধ করতে হবে, সেদ্ধ করার পরে সেগুলো ভালো করে শুকাতে হবে, শুকানোর পরে আপনি সেটা বাজারজাত করতে হবে এবং সেটা সংরক্ষণের ব্যবস্থা আছে। আপনি যদি বেশি দিন রাখতে চান সেটা ফ্রিজে রাখলেও কিন্তু চলে, অথবা আপনি ড্রাই করে রাখবেন। ড্রাই করে কোথায় কী রাখবেন আপনি গুগলে সার্চ দেন, বিভিন্ন সোর্স আছে সেখানে দেখেন, আপনি কিন্তু এটা করতে পারেন। এবং এখানে আপনি রেটটা ধরবেন, আপনি মাংস কত টাকা, আপনি প্রথমে একটা রেট ধরে নেবেন যে আপনি এত টাকা দাম মাংস ক্রয় করলেন, সেটা 1 কেজি মাংস আপনার ক্রয় করতে গিয়ে ক্রয় করার পরে সেখান থেকে তেল মাল মানে বাছুট করার পরে আপনি শুটকি করার পরে সে 1 কেজি কতটুকু হলো, এটা আপনি ট্রাই করেন করে সেখান থেকে হয়তো পার কেজিতে 100 টাকা বা 200 টাকা লাভ করে আপনি সেটা 100 গ্রাম করে হোক, 200 গ্রাম করে হোক, 500 গ্রাম করে হোক, ওই শুটকির মতোই ফাইন করে পলি করে স্টিকার লাগিয়ে গরুর মাংস, খাসির মাংস, বিভিন্ন মুরগির মাংস, হ্যাঁ, এই যে শুটকি, এগুলো ভাই আধুনিক যুগ। এখন আপনি যদি একবার এটা ইউটিউব আছে, ফেসবুক আছে, সেম আপনি কীভাবে শুটকি করতেছেন, মাংসটা কীভাবে শুটকি করতেছেন, সে শুটকিকে আপনি সে মাংস শুটকি, মুরগির শুটকি কীভাবে করতেছেন আপনি দেখাচ্ছেন, আপনি এখানে ভিউ পাচ্ছেন, আপনি এখানে মার্কেটিংও করতে পারবেন। এটা নতুন একটা আইডিয়া আপনারা করতে পারেন। যারা মা বোনেরা আছেন তারা করে, পুরুষও করতে পারেন। আপনি যদি মা বোনের কথা বলতে সেই জন্য আপনারা যারা পুরুষ আছেন তারা কিন্তু ব্যবসাটা করতে পারেন। আপনি বিভিন্ন দোকানে যান, একটা স্টিকার একটা ছোট্ট করে কালারিং একটা পোস্টার 20 টাকা বা 30 টাকা করে লেখা রাখেন যেখানে মাংস শুটকি পাওয়া যায়, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস। ভাই, যদি আপনি একটা মাংস মার্কেটিং করতে পারেন, ভালো একটা অবস্থা করতে পারবেন। নাম্বার 4, মশলা বিক্রি। দেখেন, এখানে মশলা বিক্রি করতে হলে ওই মশলা কিন্তু না, মশলা মিক্স মশলা। মিক্স মশলা কেমন দেখেন, এখন কিন্তু মিক্স মশলা আছে, কিন্তু আপনি একটু ব্যতিক্রম করবেন, একটু টেকনিক করবেন। সেটা হলো যে আপনার গরুর মাংস মশলা তৈরি করেন একটা, খাসির মাংস মশলা তৈরি করেন একটা, হাঁসের মাংস মশলা তৈরি করেন একটা, মুরগির মাংস একটা তৈরি করেন। দেখেন 4টা ডিজাইন। হ্যাঁ, আপনাকে বিজনেস থিম যেতে হবে যে আপনাকে চিন্তা করতে হবে মুরগির মাংসের মধ্যে কী কী মশলা লাগবে, হাঁসের মাংসর কী কী মশলা লাগবে, গরুর মাংস কী কী মশলা লাগবে, খাসির মাংসর কী কী মশলা লাগবে। এই যে মিক্সার, এই মিক্সার কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি গৃহিণী হন, এগুলো তো আপনাদের জানার কথা যে আসলে একটা মাংস মিক্সারে কী কী মশলা, শুধু মাছ জাস্ট মরিচ বাদ, শুধু মরিচ বাদ, আপনার মরিচ আর লবণ বাদে যে সে মশলাগুলো দরকার সেগুলো আপনি ফাইন করে বিভিন্ন জায়গা থেকে আপনি ইনভেস্ট করার দরকার নয়, মেশিনে না, বিভিন্ন মেশিন থেকে সেগুলো মিক্সার করে নিয়ে আসেন, গুঁড়ো করে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি ফাইন করে সুন্দর করে কোনটা কতটুকু লাগবে, হাফ কেজির জন্য কতটুকু, 1 কেজির জন্য কতটুকু, আপনি 1 কেজির জন্য তৈরি করেন। সে 1 কেজি মিক্সারগুলো ভাগ করে 100 গ্রাম, 200 গ্রাম করে, 50 গ্রাম করে, ওই যে পলিথিন, ভালো পলিথিন নেন, ভালো পলি নেন, যে সেখানে একটা স্টিকার লাগান যেটা মাংস এতটুকু গ্রাম, এটা অমুক, আপনারা ব্যান্ড দেন, বা কোনো এক সময় আপনাকে এটা ব্যান্ড ধারণ করবে। আপনি এমন একটা সুন্দর নাম দেন, এই নামটা দেখা যাবে কোনো এক সময় আপনি
ব্র্যান্ড হবে না। হ্যাঁ, এটা আপনি ওই একই হিসাব আপনার ফেসবুক আছে, ইউটিউব আছে, কীভাবে মিক্সি করতেছেন, কীভাবে আবার রান্নাও করতেছেন, দেখাচ্ছেন খাওয়া যেভাবে রান্না করে আপনি দিবেন, এই যে আপনি প্রচার করলেন, অবশ্যই আপনি এখান থেকে সেল হবে। কিন্তু নাম্বার 5 দেখেন, এটা আমি মনে করি সবার জন্যই প্রযোজ্য, সেটা মহিলা হোক বা পুরুষ হোক। আপনি যেখানে থাকেন, আপনি হয়তো থানা শহরে আছেন, জেলা শহরে আছেন বা বিভাগীয় শহরে আছেন, বা যেখানে আপনি খেয়াল করবেন আপনার আশেপাশে যেখানে কোনো মহাজনের দোকান আছে কিনা, আমার কথা বুঝেন, কোনো মহাজন, সেটা জুতোর মহাজন হোক, 3 পিস শাড়ি মহাজন হোক, লুঙ্গির মহাজন হোক, মানে যারা হোলসেল কোনো দোকান আছে কিনা আপনি খেয়াল করেন, আপনার পাশে কোনো হোলসেল দোকান আছে কিনা, সেটা চা স্টলের দোকান হোক, চার দোকান হোক, বা চিনির দোকান হোক, বা মুদিখানার দোকান হোক, বা আপনি খেয়াল করেন যেটা অনলাইনে বিক্রি করা যাবে, যেটা অনলাইনে চাহিদা আছে, সেরকম কোনো মহাজন আছে কিনা। আপনার লুঙ্গির মহাজন আছে আপনার নিচে, আপনার আশেপাশে বা আপনার বাজারে, অথবা দেখেন আপনার এখানে আদার্স যারা মহাজন আছে, যেটা অনলাইনে বেশি চলে, যেমন দেখেন অনেক কিছু কিন্তু আছে, মশলা আছে, মশলা মহাজন আছে কিনা, বা আপনার ওখানে শুটকির মহাজন আছে কিনা, বা আপনার ওখানে ভিন্ন আইটেম মানে মহাজন, আপনি যা কিছু চান আপনি আইডিয়া করেন যে আপনি এখানে একটা মহাজন আছে যেখান থেকে আপনি মাল নিয়ে বিক্রি করবেন। আপনার জুতোর দোকানদার আছে, মহাজন আছে, আপনি তার সাথে একটা কথা বলেন যে কাকা, ভাই কি ব্রাদার, আমরা চাচ্ছি যে আসলে অনলাইনে বিক্রি করবো, আপনারা তো অনলাইনে বিক্রি করেন না, আমরা যাচ্ছি বা 3 পিসের দোকান আছে, আমরা অনলাইনে 3 পিস বিক্রি করবো। এখন দেখেন, আপনার কোনো ইনভেস্ট কিন্তু দরকার নাই। আপনি বলেন কাকা আমাকে 3 পিসটা আমাকে দেন, আমি ছবি উঠাবো। আপনি জাস্ট ছবি বা ভিডিও উঠান, ছবি এবং ভিডিও নেন 3 পিসে, একটু ডায়লগ দেন যে এই 3 পিসটার দাম এত টাকা, আমরা এত টাকা সেল করতেছি, এইভাবে ডেলিভারি দেবে। শেষ কাজ আপনার সেই ভিডিওগুলো আপনি অনলাইনে ছাড়েন, আপনি ফেসবুকে ছাড়েন, আপনি ইউটিউবে ছাড়েন, আপনার আইডিতে ছাড়েন, একটা রেট দেন, ভোজক কাছ থেকে রেট নিলেন আর আপনার কাছ থেকে রেট নিলেন। হ্যাঁ, আপনার আরেকটা কথা হতে পারে, হয়তো যে জিনিসটা আপনার একটা 3 পিস নিচ্ছেন, সেটা আপনার হয়তো আপনার কাছে সেই 3 পিসটা মহাজনের কাছে নাই, হঠাৎ করে বিক্রি হয়ে গেছে, আপনি হয়তো সোল হয়ে গেছে। লাভ হলে কি জানেন, যখন আপনি এখানে লেখলেন এটা সোল্ড, তখন এই কাস্টমার মনে করবে বা ভালোই তো, দেখার আগে বিক্রি হয়ে গেছে। এই যে আপনার একটা চাহিদা কিন্তু বাড়ল কাস্টমারের। এটা আপনার মশলা হোক, দারচিনি এলাচি গুড় মশলা হোক, বা 3 পিস হোক, জুতা হোক, লুঙ্গি হোক, শাড়ি হোক, আপনি করতে পারেন। দর্শক, আপনার আসলে 5টা আইডিয়া দিলাম, যেগুলো আসলে আমরা বিভিন্ন জায়গায় কারেকশন করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন আইডিয়া কারেকশন করি, আপনাদের জানাই। আপনি কোন ব্যবসা করবেন না করবেন, আপনি চিন্তা না করবেন যে আপনার জন্য কোনটা প্রযোজ্য, সেটা চিন্তা করে আমার ভিডিও দেখেন, আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখেন, আরও কিছু বাস্তবিক দেখেন সম্ভব কিনা, দেখার পরে আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন। পরিশেষ হওয়ার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।